জীবনের কখন কোথায় কিভাবে যে লেখা থাকে তা আসলে বলাই যায় না। সেরকম একটা প্রমাণ এই কয়দিনে আমরা সবাই কিন্তু পেয়েছি। যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মূলত সেই দিনটা ছিল 23 জুলাই, বুধবারের একটা সকালের কিছু মুহূর্ত। যেহেতু অনেক দিন পর আসলে আমাদের জীবনযাত্রা আবার শুরু করেছিল, এই আশা নিয়ে আবার সকালটা শুরু করার ইচ্ছে জাগলো। তো সেই জন্য সকাল সকাল হালকা একটু নাস্তা করে কফি নিয়ে সকালটা একটু অন্যভাবে উপভোগ করার জন্য বারান্দায় চলে এসেছিলাম। তো তারপর একদিকে হচ্ছে ছেলে মেয়েকেও আমি হালকা একটু নাস্তা খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সেই দিক দিয়ে তাদের নাস্তা কমপ্লিট করিয়ে তারপর, যেহেতু ওরা ছোট মানুষ, এসব ব্যাপারে কিছুই বুঝে না, তো ওদের রুটিনটা যেহেতু ঠিক রাখতে হয়, ঘুম থেকে উঠে ছেলেকে দেখে মেয়েও হচ্ছে কোরআন শরীফ মানে আর কায়দা নিয়ে বসেছে, আর ছেলে হচ্ছে কোরআন শরীফ পড়লো। এখন তারা তাদের মতো একটু খেলছে, আর এইদিকে আমি রান্নায় চলে এসেছি। আজকে রান্নাটার মধ্যে হচ্ছে মাছ আর ডিম দিয়ে রান্না করব। আচ্ছা, কারা কারা এরকম মাছ আর ডিম দিয়ে একসাথে তরকারির মতো আলু দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন তো। আমাদের বাসায় তো এখন এটা একটা ফেমাস খাবার হয়ে গিয়েছে। এই খাবারটা হলে আর ওদের কিছুই লাগে না, আর আমারও একটু চিন্তা কম লাগে যে ডিমও আছে মাছও আছে, একসাথে দোনোটাই খাবার খাওয়া হচ্ছে এরকম। আসলে যে পরিস্থিতি গিয়েছে তার মধ্যে রান্না খাওয়া সব কিছুই একেবারে অন্যরকম একটা অস্বস্তিকর অবস্থা গিয়েছে। তো যারা বাসায় ছিলেন, কি অবস্থায় ছিলেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমারও খুব জানতে ইচ্ছে করে আপনারা সবাই কী অবস্থায় আছেন, কী অবস্থায় ছিলেন। আসলে আমাদের আরও একবার এরকম হয়েছে, কারফিউর মতো লকডাউনে আমরা বাসায় ছিলাম, কিন্তু কখনো এইভাবে সবার সাথে সবার যোগাযোগ থেকে এত দূরে কখনোই থাকিনি। তো এইভাবে একটা অদ্ভুত পরিস্থিতি সবাই মিলে মোকাবেলা করার পর কে কী অবস্থায় ছিলেন অবশ্যই জানাবেন। এদিকে রান্না করতে করতে সময় গুনছি যে কখন সময় হবে, কখন ছেলেমেয়ের বাবা সেফলি বাসায় আসবে। এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে, এখন জাস্ট ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসবে, দ্যাটস ইট। তো এটাই ছিল আজকে সারাদিনের, বলতে গেলে আজকের দিনের একটু কিছু মুহূর্ত। আসলে মন মেজাজ কোনো কিছুই তেমন একটা কাজ করছে না যে এসব মানে এভাবে ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট একটা ছোট্ট বার্তা দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, এই জন্য এই ভিডিওটা করা। তো সবার কাছে দোয়া কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।